আমি মোসাম্মদ আক্তার জাহান, প্রভাষক অর্থনীতি বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের মৌলিক ব্যষ্টিক অর্থনীতি বিষয়ের পঞ্চম অধ্যায় উৎপাদন তত্ত্বের ক্রমহ্রাস সমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। দেখো, এর আগেও আমরা দুটি ক্লাস করেছি। সে দুটি ক্লাসের পরবর্তীতে আজ আমরা ক্রমহ্রাস সমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করছি। ক্রমহ্রাস সমান প্রান্তিক উৎপাদন বিধিতে প্রথমেই আমরা দেখি যে ক্রমহ্রাসমান কথাটির অর্থ কী। ক্রমহ্রাসমান কথাটির অর্থ হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পাওয়া বা কমে যাওয়া, সেটি হচ্ছে ক্রমহ্রাসমান। আর প্রান্তিক উৎপাদন তাহলে ক্রমান্বয়ে কমে যায় কি? প্রান্তিক উৎপাদন। আর এই ক্রমান্বয়ে প্রান্তিক উৎপাদন কমে যাওয়াই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন। আমাদের জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, আর এই বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যার জন্য কি খাদ্যের প্রয়োজন, তাই তো? আর এই বাড়তি জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের জন্য একই জমিতে অধিক শ্রম ও মূলধন নিয়োগ করার পরও উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। তা থেকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির অবতারণা, যার অন্যতম প্রবক্তা হলেন রিকার্ডো, মার্শাল, মিল প্রমুখ অর্থনীতিবিদ। তাহলে চলো আমরা দেখি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি, বা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথা কি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথা হলো উৎপাদনের একটি উপাদানকে স্থির রেখে অন্য উপাদান বাড়ালে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়লেও প্রান্তিক উৎপাদন হ্রাস পায়, যাকে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি বলে। আমি কি বললাম? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথায় আমরা আবারও বলছি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথা হলো বা মূল বক্তব্য হলো উৎপাদনে একটি উপাদানকে স্থির রেখে যদি অন্য উপাদানকে বাড়ানো হয় তাহলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়লেও প্রান্তিক উৎপাদন কমে যায়, যাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। এই অধ্যাপক মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে বলেন, কোনো নির্দিষ্ট জমিতে কৃষিকাজের জন্য শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ বৃদ্ধি করা হলে সাধারণত উৎপাদন বৃদ্ধির হার আনুপাতিক হার অপেক্ষা কম হয়। অর্থাৎ যে হারে শ্রম ও মূলধন নিয়োগ করা হয় উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। এই যে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, এই বিধিটি কতগুলো অনুমিত শর্তের উপর নির্ভরশীল। সেই অনুমিত শর্তগুলো হলো ভূমির পরিমাণ স্থির থাকবে, ভূমির উর্বরতা স্থির থাকবে, অন্যান্য উপাদান তথা শ্রম ও মূলধন পরিবর্তনশীল এবং স্বল্পকালীন সময় বিবেচ্য হবে। এই শর্তগুলি যদি বিদ্যমান থাকে তাহলে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর হবে। তাহলে আমরা এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি একটি সূচির সাহায্যে ব্যাখ্যা করব। আমরা এখানে একটি সূচি তৈরি করেছি। কিসের সূচি? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন সূচি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন সূচিতে আমরা দেখিয়েছি ভূমির পরিমাণ, শ্রম ও মূলধন, মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। ভূমির পরিমাণ সর্বত্রই স্থির, অর্থাৎ ভূমির পরিমাণের কোনো পরিবর্তন হবে না, ভূমি থাকবে স্থির। এখানে ভূমির পরিমাণ 1 একর 1 একর 1 একর করে ধরা হয়েছে। এখন দেখো, সূচিতে আমরা দেখতে পাচ্ছি যে ভূমির পরিমাণ যখন 1 একর, অর্থাৎ 1 একর ভূমিতে যখন শ্রম ও মূলধন 1 একক নিয়োগ করা হয় তখন মোট উৎপাদন হয় 3 মণ এবং প্রান্তিক উৎপাদনও হয় 3 মণ। আবার ওই 1 একর জমিতেই যখন শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ বৃদ্ধি করে 2 একক করা হয় তখন মোট উৎপাদন হয় 7 মণ এবং প্রান্তিক উৎপাদন হয় 4 মণ। মোট উৎপাদন হলো 7 মণ এবং প্রান্তিক উৎপাদন হলো 4 মণ। এই 4 মণ প্রান্তিক উৎপাদন কিভাবে হলো সেটি আমরা দেখিয়েছি যে প্রান্তিক উৎপাদনের সংজ্ঞাটি হলো যে অতিরিক্ত 1 একক উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয়
তাকেই প্রান্তিক উৎপাদন বলে। অতিরিক্ত 1 একক নিয়োগের ফলে, দেখো শ্রম মূলধন ছিল 1 একক, সেখান থেকে আমরা অতিরিক্ত 2 একক নিয়োগ করেছি, যার ফলে মোট উৎপাদন 1 একক, যখন শ্রম মূলধন নিয়োগের পরিমাণ যখন 1 একক ছিল তখন মোট উৎপাদন হয়েছে 3 মণ, এবং যখন শ্রম মূলধন নিয়োগের পরিমাণ 1 একক থেকে বৃদ্ধি করা হলো, অর্থাৎ অতিরিক্ত 1 একক নিয়োগ করা হলো, 2 একক নিয়োগ করা হলো, তখন মোট উৎপাদন হলো 7 মণ। এই যে অতিরিক্ত 1 একক শ্রম মূলধন নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পার্থক্য, সেটি হলো প্রান্তিক উৎপাদন। তাহলে দ্বিতীয় একক শ্রম মূলধন নিয়োগ করার ফলে উৎপাদন হয়েছে 7 মণ, এবং এর আগে 1 একক শ্রম মূলধন নিয়োগ করার ফলে মোট উৎপাদন ছিল 3 মণ। তাহলে পার্থক্য হয়েছে কত? 7 মণ। 4 মণ, সরি, এই 4 মণই হচ্ছে প্রান্তিক উৎপাদন। ওই 1 একর জমিতেই যদি শ্রম এবং মূলধন নিয়োগের পরিমাণ 2 একক থেকে বৃদ্ধি করে 3 একক করা হয়, তাহলে মোট উৎপাদন হয় 10 মণ এবং প্রান্তিক উৎপাদন হয় 3 মণ। আবার ওই 1 একক জমিতেই যদি শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ 3 একক থেকে বৃদ্ধি করে 4 একক করা হয়, সেক্ষেত্রে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে হয় 12 মণ এবং প্রান্তিক উৎপাদন হয় 2 মণ। তাহলে সূচিতে কি দেখা যাচ্ছে? সূচিতে দেখতে পাচ্ছি যে শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ বাড়ানো হলে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমশই কমে যাচ্ছে। তাই তো আমরা এই শ্রমের পরিমাণ, এখানে কি ছিল যে ভূমির পরিমাণ সর্বত্রই স্থির ছিল, অর্থাৎ 1 একর জমিতে ক্রমাগতভাবে শ্রম এবং মূলধন বাড়িয়েছি। 1 থেকে 2 করেছি, 2 থেকে 3 করেছি, 3 থেকে 4 করেছি, অর্থাৎ শ্রম এবং মূলধন নিয়োগের পরিমাণ বৃদ্ধি করেছি। তাতে মোট উৎপাদন বেড়েছে, মোট উৎপাদন বেড়েছে। 3 মণ থেকে 7 মণ হয়েছে, 7 মণ থেকে 10 মণ হয়েছে, 10 মণ থেকে 12 মণ হয়েছে। কিন্তু প্রান্তিক উৎপাদন দেখো কি হয়েছে? প্রান্তিক উৎপাদন 3 মণ থেকে 4 মণ হয়েছে, অর্থাৎ প্রথম অবস্থায় একটু বেড়েছে, কিন্তু তারপরে আস্তে আস্তে প্রান্তিক উৎপাদন কমে গিয়েছে। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন সূচিকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে আমরা সূচির সাহায্যে ব্যাখ্যা করছি। এরপরে দেখো আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। আমরা একটি চিত্র অঙ্কন করেছি। চিত্রে OX অক্ষে শ্রম ও মূলধনের পরিমাণ এবং OY অক্ষে প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ যখন 1 একক, তখন প্রান্তিক উৎপাদন 3 মণ। এই যে দেখো প্রান্তিক উৎপাদন যখন 1 মণ, শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ যখন 1 একক ছিল, তখন প্রান্তিক উৎপাদন 3 মণ, যা আমরা চিত্রে দেখিয়েছি এ বিন্দু দ্বারা দেখিয়েছি। এরপরে দেখো শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ যখন 1 থেকে 2 একক বৃদ্ধি করা হলো, তখন 2 একক যখন বৃদ্ধি করা হলো, তখন মোট উৎপাদন হলো, প্রান্তিক উৎপাদন হলো 4 মণ। প্রান্তিক উৎপাদন 4 মণ, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত বা বি বিন্দুতে দেখানো হয়েছে। শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ 2 একক থেকে বৃদ্ধি করে যখন 3 একক করা হয়, তখন প্রান্তিক উৎপাদন হয় 3 মণ। তখন প্রান্তিক উৎপাদন কত? প্রান্তিক উৎপাদন হয় 3 মণ। এই যে দেখো প্রান্তিক উৎপাদন হয় 3 মণ, যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এরপরে শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ যখন আরো বৃদ্ধি করে 3 একক থেকে বৃদ্ধি করে 4 একক করা হয়, তখন প্রান্তিক উৎপাদন হয় 2 মণ। তখন প্রান্তিক উৎপাদন কত হয়? 2 মণ, যা ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে আমরা কি পেয়েছি? একটি প্রান্তিক উৎপাদন রেখা পেয়েছি। যে রেখাটি দেখা যাচ্ছে যে প্রথমে কি হয়েছে, যে প্রথমে উৎপাদন কিছু বেড়েছে এবং তারপরে একটা নির্দিষ্ট বিন্দুর পরে উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন রেখা। তাহলে আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ জমিতে অন্যান্য উপাদান স্থির রেখে যদি শ্রম ও মূলধন ক্রমান্বয়ে বৃদ্ধি করা হয়, তাহলে মোট উৎপাদন বাড়ে এবং প্রান্তিক উৎপাদন প্রথম দিকে বাড়লেও পরবর্তীতে অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুর পরে তা ক্রমশ কমতে থাকে।
উপকরণ বৃদ্ধির সাথে সাথে উৎপাদনের পরিমাণ কমে যাওয়ার এই প্রবণতাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির কতগুলো ব্যতিক্রম রয়েছে। সে ব্যতিক্রমগুলো কি কি? ব্যতিক্রমগুলো হলো শ্রম ও মূলধনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে যদি জমির পরিমাণ বাড়ে তাহলে এই বিধিটি কার্যকর হবে না। আবার প্রাকৃতিক কারণে যদি জমির উর্বরতা বৃদ্ধি পায় তাহলেও এই বিধিটি কার্যকর হবে না। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এই বিধিটি কার্যকর হবে না, কারণ উৎপাদন ক্ষেত্রে প্রথমে ক্রমবর্ধমান এবং পরে আনুপাতিক হারে সমানুপাতিক হারে প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। আধুনিক যন্ত্রপাতি, সার, উন্নত বীজ, সেচ ইত্যাদি জমিতে প্রয়োগের ফলে প্রান্তিক উৎপাদন না কমে বরং বাড়ে। তাই বলা যায় যে আধুনিক উৎপাদন পদ্ধতি প্রয়োগের ফলে এই বিধিটি কার্যকর হয় না। এখন আমরা বলতে পারি যে ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটি কি শুধু কৃষিক্ষেত্রেই প্রযোজ্য? আমরা কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি দেখলাম যে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি প্রযোজ্য, কিন্তু কৃষিক্ষেত্র ছাড়াও খনিজ ক্ষেত্র, তারপরে তোমার বনজ সম্পদ, মৎস্য সম্পদ, শিল্প ক্ষেত্র এগুলোতেও ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়। এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মাত্রাগত উৎপাদন ও পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির মধ্যে পার্থক্য কি। মাত্রাগত উৎপাদন ও পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির মধ্যে পার্থক্য কি কি? তাহলে মাত্রাগত উৎপাদন এবং পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির মধ্যে পার্থক্যগুলো আমরা দেব। মাত্রাগত উৎপাদন হলো উৎপাদনের সকল উপকরণকে একটি নির্দিষ্ট হারে পরিবর্তন করা হলে উৎপাদন যে হারে পরিবর্তিত হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে। উৎপাদনের সকল উপকরণকে একটি নির্দিষ্ট হারে পরিবর্তন করা হলে উৎপাদন যে হারে পরিবর্তিত হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে। অন্যদিকে দুটি উপকরণের মধ্যে একটি উপকরণকে স্থির রেখে অপর উপকরণকে পরিবর্তন করা হলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বলে। মাত্রাগত উৎপাদন দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত। অন্যদিকে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত। মাত্রাগত উৎপাদনে সকল উপকরণ পরিবর্তনশীল, কিন্তু পরিবর্তনীয় উপকরণ অনুপাতে শুধুমাত্র একটি উপকরণ পরিবর্তনশীল। মাত্রাগত উপকরণের অনুপাত স্থির থাকে আর পরিবর্তনীয় উপকরণের অনুপাত পরিবর্তন হয়। মাত্রাগত উৎপাদন অপেক্ষকের বেলায় উৎপাদন অপেক্ষক সাধারণত সমজাতীয়, আর পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির বেলায় উৎপাদন অপেক্ষক হয় অসমজাতীয়। মাত্রাগত উৎপাদন অপেক্ষক তিন প্রকার, যথা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন ও স্থির মাত্রাগত উৎপাদন। কিন্তু পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির কোনো প্রকারভেদ নেই, শুধুমাত্র তিনটি পর্যায় রয়েছে, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় ও তৃতীয় পর্যায়। এইগুলি হলো মাত্রাগত উৎপাদন ও পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির মধ্যে পার্থক্য। তো আমরা তিনটি ক্লাসে উৎপাদন তত্ত্বের যে বিষয়গুলি দেখেছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবে এবং কোনো সমস্যা থাকলে পরে যখন আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব, স্বাভাবিক ক্লাসে ফিরে আসব, তখন তোমাদের সেই প্রশ্নগুলো আমাদের জানাবে। সকলকে ধন্যবাদ।